দেখি এত কাজ করছিস, এইটুকুনি করলে হবে নাকি? না ওকে বড় বড় দেখিয়েছি তো, এই তো বড়। ও আর একটু বড় হবে তো নাকি? বড় হবে, হ্যাঁ করলে ভালো লাগবে না দিদি? এগুলো আমি ভেজে দেবো সবাইকে। খুব কাজের, পিসির জন্য আমার লুচি বানাই। Oh my God, তুই অ্যানিকে বানিয়েছিস? ওয়াও, না ডাকিনি বানিয়েছিস? অ্যানিকে কি ডাকিনি মনে দেখতে? ও আচ্ছা, ওকে দেখে, ওর মুখটা দেখে ওকে বানিয়েছে। মুখটা দেখে দেখি ক্রিয়েটর, দেখি ও ক্রিয়েটর। এটা কি, এটা কি নিচে, এটা কি? না এটা কি বানিয়েছিস, মানে এইটা কি, এইগুলো কি? এইটা হচ্ছে দুটো চোখ, এই চোখ এটা কি পোকা? এটা শুয়োপোকা। শুয়োপোকার পিম্পল বেরিয়ে গেছে। শুয়োপোকার পিম্পল বেরিয়ে গেছে। ও মা, টিয়া পাখিটা শুয়োপোকা হয়ে গেছে। এটা টিয়া পাখির কালার। ও আচ্ছা, গাছের মধ্যে যেটা থাকে সেটা। বাহ, দেখো কি বানাচ্ছিস। ভলগারকে দেখ কি সুন্দর বানিয়েছে। এটাকে বলে ক্লে দিয়ে কিছু বানানো। দেখ আর ওটা দেখ, ক্রিয়েটিভিটি। ওটাকে বলে বরবাদি। ওই দেখ গুড গার্ল। আর তো ড্রাগনের লেজ বানাচ্ছে, সেটা দেখ। আমার ছেলে তো আরো অন্যদিকে স্পাইডারম্যানের ভাঙানো। এটা অক্টোপাস বানাচ্ছে ভাই। অক্টোপাসের হাতে ছিল। অ্যানাকোন্ডা বানাচ্ছে, অ্যানাকোন্ডা। কি বানাচ্ছিস তুই? কি বানাচ্ছিস তুই? বল। অ্যানাকোন্ডা। ও কিন্তু ঠিক আছে বাবা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন সকালবেলা না, সন্ধ্যেবেলা, সরি রাত্রিবেলা। না না লক করিস না, আমি এখন বেরোবো। তো রাত 9টা বাজে এখন। রাত 9টা বাজে। আমি মঙ্গলবার দিন এসেছিলাম, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে সারাটা দিন শুধু ল্যাদ খেয়েছি, কিচ্ছু করিনি। ভেবেছিলাম ব্লগ বানাবো, সেটাও করিনি, কারণ বাড়ির থেকেই বেরোয়নি। আর এই রাশে ভিড়ে ধাক্কা করতে ইচ্ছা করছে না। কিন্তু হ্যাঁ, রাশে বেরিয়ে মজা আছে কোনো একটা জায়গায় থাকলে। আর আজকে হচ্ছে আরণ, তো আরণে আমরা সন্ধ্যাবেলা থেকে বেরিয়ে যাই, কিন্তু দেখছি সবাই মোটামুটি ল্যাদ খাচ্ছে, আজও বেরোতে পারিনি। তো এখন আমি আর নানি রেডি হবো, দুজন মিলে বেরোবো। দেখি রাস্তার পজিশনটা কি, একটু যদি আরণ দেখতে পেলাম কাছে ধারে দেখবো। পুলিশের কাজ করতে দুপুরে শুধু খাওয়া দাওয়া করে, মানে শুধু এখানে এসে খাওয়া দাওয়া করছি আর ঘুমাচ্ছি। হ্যাঁ, খাচ্ছি আর ঘুমাচ্ছি। আর এখানে প্রেমজিৎ এসেছে, ঠিক আছে। শানি ওখানে ল্যাদ খাচ্ছে। ও কালকের ল্যাদটা আজও খেয়ে যাচ্ছে রাত্রি 9টায়, ঠিক আছে। এসছিল ওরা ভোর 4টে সাড়ে 4টের সময় সব বাড়িতে এসছিল। আর এখনও বাইরে বাজনা বাজছে, কেন কি আজকে আরণ, তারপর কালকে ভাসান, আর কালকে ফ্রাইডে আমরা চলে যাচ্ছি। আর বেশি দিন থাকা যাবে না। তো এইবার রেডিটা হয়ে বেরোই। বেরিয়ে তারপরে আজকে কি করি সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। রাশে এসে বাবাই শুরু থেকে রেডি, আমি রেডি হব। রেডি 10 বাজে, আমরা আড্ডা মারছিলাম, এবার আমরা যাচ্ছি এখন আরণ দেখতে। এত রাত্রিবেলা আরণ দেখতে যাচ্ছি, বাইরে সব নাচানাচি করছে, সেগুলো দেখতে যাচ্ছি। আর অ্যানি কাঁচা হয়ে গেলে প্লিজ গো। চুরি করছে, করে অ্যাপ্লাই করবে, নিয়ে যাবে না, বাট অ্যাপ্লাই করবে। বোনকে নেওয়া, বোন নিচ্ছে বলে চুরি দাও। এদিকে বলে আমার কাছে সব আছে, আমার জিনিস নেওয়ার সময় আমারগুলো কেন 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 ছেড়ে দাও। কলকাতার দুর্গাপুজোর মতনই নবদ্বীপে রাস সেলিব্রেট করা হয়, সেরকম কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোও সেলিব্রেট করা হয়। আর এই আনন্দে সব ছোট থেকে বড় সবাই মেতে ওঠে। কিন্তু এখানে আমার তোজো রাগ করেছে। কেন? সারা সন্ধ্যেবেলাতে সে আর তার বোন ছিল না, কিন্তু যখনই সে এখন রাত্রিবেলা দেখলো তার মা বেরোচ্ছে বাবার সাথে, সেটা তোর প্রবলেম হয়ে গেল। হ্যাঁ, কিন্তু বাবা কোথাও বেরো কোনো প্রবলেম নেই, কিন্তু মা যাতে কোথাও না বেরোয়। যখনই ও আসবে ওকে আমাকে বাড়িতে দেখতে হবে, কিন্তু ও থাক আর না থাক, তাই যাতে আমি শান্তিতে বেরোতে পারি সেই জন্য প্রেমজিৎ চেষ্টা করছে তোজোকে মানানোর। কিন্তু ওর তো রাগ আর ভাঙে না। কিন্তু ইভা এই ব্যাপারটাকে নিয়ে খুবই নর্মাল থাকে, কেন কি ও জানে যে ও ঘুরে এসেছে আর এখনও ও চাইলে আনন্দ করবে, কিন্তু তোজো সেটা পোষাচ্ছে না। সেই জন্যই এখন সময়ের সাথে সাথে বুঝতে পারছি ছেলেরা হয় মা ভক্ত আর মেয়েরা হয় বাবা ভক্ত। এখন 11টা 22 বাজে, আমরা আরণ দেখতে বেরিয়েছি, সবাই বাড়ি ফিরছে আর আমরা যাচ্ছি সবাই আরণ দেখতে।
ওটা সেফ নয়, বাট রনি আর শানি দিতে চাইনি। কেন সেফ না, কত মেয়ে আছে? হ্যাঁ, মেয়েরা রয়েছে, সে বাড়ি ফিরছে, বাট আমাদের এখন ভাইরা রয়েছে নজরুলদা। নিয়ে গেছি পেঁপে। সো এখন একটা 40 বাজে, আর রনি বেশিক্ষণ আমাদের বাইরে থাকতে দেয়নি, কেন কি পরিস্থিতি খুব একটা ভালো থাকে না। তো সেইখান থেকে প্রেমজিৎ তো আমাদের ঠাকুর যতটা পেরেছে দেখিয়েছে, কেন কি আজকে আরণ বিসর্জন নয়, আরণ। তো সেই আরণে পুরো নবদ্বীপেই ঠাকুরগুলো ঘরে যতগুলো ঠাকুর আছে। এখন দেখতেই পাচ্ছে পরিস্থিতি, মানে 1:40। ওদের চোখে ঘুম নেই, যেখানে তোজো সকালে উঠেছে এখন অব্দি ঘুমায়নি, বাট ইভা তাও দুপুরে একটু শুয়েছিল। চাকরি না চক্র, চাকরি না চক্র। এবার অনেক কষ্টে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, বাট ওরা ঘুমাচ্ছে না, ওদের চোখে একটু ঘুম নেই। তো এখানে ব্লগটি শেষ করবো না মারবো? এখানে ব্লগটাকে শেষ করবো, ইয়েস অর নো? তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, আর দেখাবো আজকে মামা বাড়ি বলেছি, মামা বাড়ির ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম, আর এখন মা পুজো করছে। এরপর শুরু করব ছাদ দিয়ে। এইখানে এখন ইভা তো দুষ্টুমি করছে। ছোটবেলায় এখানেই মামা বাড়িতে এসে খেলতাম, কিন্তু এখন খেলি না, আড্ডা মারি যদি আসি। তোকে বেশি কথা বলতে না করেছি। এই হচ্ছে ছাদ। ইভা সরে যাও মামা। ইউনিক ছাদ। এই দাঁতই নেই, বড় বড় বেরোবে। আমি যা খুশি বোনের এইটুকুনি বেরিয়েছিল, তোমার এত বড় বেরোবে। আমি যা খুশি করতে পারি। হ্যাঁ, ও ভগবান আলাদা শক্তি দিয়েছে, তো যা খুশি করে। কোনো তলাতেই তুই যা খুশি করতে পারিস না। মালিক তলার রাজা। পাপা চুল বড় বলে মেয়ে। এই পাপা কি হয়েছে? তুই মানিকতলার রাজা হলে পাপা কি? তুই মানিকতলার রাজা হলে পাপা কি? এই কি বলি তোজো? পাপা কি? তুই মানিকতলার রাজা হলে পাপা কি রে? মালিকতলার রানী। রানী? ও আচ্ছা, বা বেশ ভালো বলেছিস। এই ঠাকুর করেছে ওখানে না, এবার উঠলেই কিন্তু এবার দেখ না, মানে করতে করতে বেশি হয়ে যাচ্ছে এবার। নামো। এখানে বাবাই ফোন ঘাটছে।
আমরা আসলে বাড়িঘর মোটামুটি তছনছ হয়ে থাকে। তো এই হচ্ছে রান্নাঘর, মামি রান্না করেছে মানে একদম শেষে ফেভারিট প্লেস। এইবার এখান থেকে উঠে গেলাম, এখানে একটা রুম আছে, এখানে খাট ছিল, সব এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ঘর ফাঁকা হয়ে গেছে। আমাকে সব থেকে ভালো লাগে মানে এই জায়গাটা, ঠিক আছে। इधर भी एक रूम है, আর এই সিঁড়িটা দিয়ে আবার নেমে যাব, আবার সোজা চলে গেলে এখানে টিভি দেখছিল মনে হয়, এখানে এরকম অবস্থা আছে এখন আপাতত। এখানে বাবা এই ঘরে, তারপরে সিঁড়ি দিয়ে নিচে চলে গেলে পৌঁছে যাবো। ওখানে কতগুলো ঘর আছে, আর এই হচ্ছে এন্ট্রান্সটা ওইদিকে। তাড়াতাড়ি কাম, এখানে শনি পাহারা দিচ্ছে, আর রিভা তো ফোন ছাড়া টিভি ছাড়া খাবার খাচ্ছে। এটা আমার সৌভাগ্য। না আমি তো দেখছি ইভার কিছুই নড়ছে না, তোর তো গুড বয় হয়ে গেছে। কি করবে সারাদিন? শানি মামা জানি হেল্প করবে না, তুই তো সেদিকে ভালো বুদ্ধি আছে। একটা দিন তো আমার হেল্প হয়ে গেল। চিকেন কাকে দেবো? এখনো 3:03 বাজে, ঘুম এখনো কাটেনি, ঘুম পাচ্ছে এই না কেন। তো এই লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে যাবো এখন মানিকতলায়। ঠিক আছে, কিন্তু টাইম পাওয়া যায়নি বা দেওয়া হয়নি, তো হ্যাঁ আজকের দিনটা চ মায়াপুর থেকে ঘুরে আসি। হ্যাঁ রাত্রেবেলা চ ওখানে থাকি, ওখানে খাবার দাবারটা করে পিজা খাই। মায়াপুরে পিজ্জা, খারাপ বলে মায়াপুরে পিজ্জা। হ্যাঁ মায়াপুরে পিজ্জা। তোমাকে ওই জায়গায় বলি, তোমাকে এমন ক্যাফে নিয়ে যাবো, কি দেখো ওই ক্যাফেটা। না কি জোয়ান বুঝেছো? ছিল ছেলেগুলোকে বাস দিয়ে, তারপরে মহিলাটার হাত থেকে বাস করে নিয়ে ওকেই পিটিয়েছে নাকি? সে মাথায় গায়ে হাত দিলে কেমন জানি লাগে। হ্যাঁ কিন্তু ওরাই তেড়ে এসেছিল বোধহয় মারতে। আচ্ছা খাবার মেনুটা দেখিয়ে দে। পোলাও, চিকেন কষা, মাছ ভাজা। বুঝলি তো, একটু রিল্যাক্স হবে। বডির উপর দিয়ে কিছু করিস তাও ধকল কিছুই করিস নি, কিন্তু বাড়িতে আসলি কিন্তু ধকল গেছে না। এই আওয়াজ, চেঁচামেচি, ক্যাঁ 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 এখনো বাজনা কানের মধ্যে যা ঘুরছে ডান দিকে, এখনো মনে হচ্ছে কিছু বাজছে। আমার ঠিক আছে। এখন চ বাবাই কি সত্যিকারে বটি দিয়ে কাটতে গেল নাকি চাকাটা? রাত্রি ফুটে গেছে বুঝলে। এখনকার দিনের বাচ্চাদের চিন্তা ভাবনাটাই আলাদা। আমি ভিডিও শুট করছিলাম, ফটোও তুলছিলাম, সেখানে ইভা আমাকে বললো মা আমি বাবেল নিয়ে খেলছি, পেছনে বাবেলগুলো আসবে আর তুমি তখন ভিডিও আর ফটোশ্যুট করবে। আমার ছেলে মেয়ে আমায় বুদ্ধি দেয় আমাকে কী করে ভিডিও আর ফটোশ্যুট করতে হবে। এখন অব্দি বেরোতে পারিনি, কেন কি রনি রেডি হয়নি, সেই জন্য ছাদে চলে এসেছি। এবার একটুখানি শানি পুরো সার্ভিস দিয়েছে, এবার তো ওকে যদিও ছাড়ছে না, ওকে আলাদা ব্যাপার। আটকে দে। টাটা মামি, মামি ও মামি টাটা বাই বাই টাটা। যাবে যাবে মানিকতলায় যাবে। এখন 8:06 বাজে। হ্যাঁ মা, এখন চুচুড়াতে আছি, এবার সোজা চলে যাব মানিকতলাতে। বাবা মারা ওইখানে আছে, মানে কন্যা চলে যাবো ওখান থেকে। আর গিয়ে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে জুপিটার আর অনামিকার সামনেই বিয়ে, তো ওদের আইব্রো ভাত দেওয়া হবে। তো
ওটা ডিসাইড করা হয়েছে কালকেই ডিসাইড করা হয়েছে, মা ওরা ডিসাইড করেছে। তো এখন আমরা যাচ্ছি সেখানেই, মানে বাড়িতে গিয়ে সোজা আবার জুপিটার আর অনামিকাকে আইবুড়ো ভাত দেওয়া হবে। সেই জন্য তাড়াতাড়ি করছি। 8টা 6 আর মাত্র মনে হয় 1.5 ঘন্টা মতন লাগবে বাড়ি পৌঁছতে। এতক্ষণ আমি গাড়ি চালাচ্ছিলাম তাই ভিডিও করিনি, এবার রনি গাড়ি চালাচ্ছে সেই জন্য ভিডিওটা করতে পারলাম। আর এই যে র্যাবিট আরেকজন অন্ধকারে আছে। 10টা বাজে, কোনো রকমভাবে ফ্রেশ হয়েছি। এবার তো আবার ফ্রেশ করবো, আগে আমি ফ্রেশ হলাম। আর এখন জুপিটার অনেকে চলে এসেছে। ওদের যে আইবুড়ো ভাত দেওয়া হবে সেটা মা ওরাই সব কিছু রেডি করেছে, ওরাই প্ল্যান করেছে। তো এখন কি রেডি হচ্ছে একটু দেখাই। তাহলে তো আমিই খেলতাম। পোলাও, এটা কি চিকেন, এটা কুমার ব্রাইড আজকে এদের। আর বিয়ে এমন টাইমে, যেই টাইমে হয়তো আমি অ্যাটেন্ড করতে পারবো, হয়তো করতে পারবো না, কেন কি ওই দিনকে আমার একটা কাজ, একটা স্পেশাল দিন আছে, ঠিক আছে? সেটা পরে জানতে পারবে কি আছে। ওই বিয়ে আনন্দ, বিয়ে দুর্গাপুজোর মতন। দুর্গাপুজো আস্তে আস্তে বিয়েটাও ঠিক ওরকম, যে বিয়ের পরের দিন, বউ ভাতের পরের দিন থেকে তারপর বুঝবি, তুই বুঝবি, ও কিছু বুঝবে না। এমন লজ্জা পায় যেন কথা বলতে পারে না, যেমন এমন কথা বললে গাটা পুরো শরীর একবার জ্বালিয়ে দেবে। কি কুন্তি ছড়া কি করবো? চাদর গুলবো, চাদর গুলবো। ওই যে স্যারের আইবুড়ো ভাত হচ্ছে। হ্যাঁ কি করবো? ওই যে কি করবো? আমি চাদর গুলবো। আর হাতে তো দাও, খেয়ে নি কি হাতে দিয়ে বের করেছো, হাতে দাও না। এবার ইভা তোজোর মারামারি দিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।